এখন বাজে 3:45 মতো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরেই এখন বেরিয়ে পড়লাম। আজকে রবিবার 24শে ডিসেম্বর। তো আজকে বর বলল কি চলো একটু এখানকার একটা মার্কেট চিকপেট নামে, সেখানে আজকে ঘুরে আসি। কমার্শিয়াল স্ট্রিট নামেও এরকমই একটা মার্কেটে আগে একটা ব্লগ দিয়েছিলাম, এই জায়গাটাও ঠিক সেরকমই। তবে এখানে আমি আগে কোনোদিনও যাইনি, ফলে জানি না যে জায়গাটা ঠিক কেমন, কমার্শিয়াল স্ট্রিটের মতোই না আলাদা। তো মানে এই মার্কেটগুলো কেমন হয়, একটু কম দামে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, ব্র্যান্ডেড বলতে ব্র্যান্ড নেই, লোকাল ব্র্যান্ড যেগুলো সেই সমস্ত জিনিস। তো কালকে ক্রিসমাস, তার জন্য কিন্তু প্রচুর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। তো হ্যালো সবাইকে, আর আজকের দিনটা এইভাবেই শুরু করলাম তোমাদের সকলকে নিয়ে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালোই লাগবে। শপিং করতে কার না ভালো লাগে। তো আজকে আমার মনটা ভীষণ খুশি। আর লাস্ট ভিডিও দিলাম প্রায় 14-15 দিন আগে। তো মাঝখানে আর ভিডিও দিইনি, কারণ সেরকম লাইফে শেয়ার করার মতো কোনো ঘটনা ঘটেনি, একঘেয়ে একটা জীবন। তো রোজই রান্না করো উঠে সকালবেলা, তারপরে যেরকম নর্মালি কাটছিল সেরকম, যার জন্য তোমাদেরও না একঘেয়ে লাগবে। হ্যাঁ, আমার হয়তো একঘেয়ে লাগে না, কারণ আলাদা আলাদা রান্না করা, আলাদা আলাদা কাজ, সময়টা আলাদা আলাদা, টিনটিনের ঘুমের সময়, খাওয়া দাওয়া সবই আলাদা আলাদা। কিন্তু সেই একই জিনিস দেখতে তোমাদের হয়তো বোর লাগবে, এই জন্যই কিন্তু আমি রোজ ভিডিও আপলোড দেই না। আর যদি তোমাদের সাথে কোনো বিষয় শেয়ার করার থাকে, অবশ্যই আমি আবার ভিডিও আপলোড দিতে থাকব। আজকে মনে হলো চিকপেট যখন যাচ্ছি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে গিয়ে যেটা দেখলাম, কমার্শিয়াল স্ট্রিটের মতো অত বড় না এই জায়গাটা। কমার্শিয়াল স্ট্রিটটা এর থেকে অনেক বেশি, প্রায় দ্বিগুণ বললেও চলে। আর এই জায়গাটা মানে কি বলবো, শুধু মেয়েদেরই জিনিস বিশেষ করে পাওয়া যায়, এবং 3-4টে দোকান বাচ্চাদের জিনিস পাওয়া যাচ্ছিল, এরকম বলা যেতে পারি। কিন্তু কমার্শিয়াল স্ট্রিটের পরিধিটা অনেক বেশি বড়। সেখানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের এবং ঘর সাজানোর জিনিস, বিছানাপত্র, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিল। এই জায়গাটা ঠিক সেরকম না। মেয়েদের কুর্তি, শাড়ি, লেহেঙ্গা, ইনার গার্মেন্টস এইগুলো বেশি। তাছাড়া কাঁসারি, যেগুলো আর কি তামা কাঁসা, স্টিলের দোকান, এগুলোও খুব। আর সবজিরও দোকান ছিল বেশ কয়েকটা, বেশ কম দাম আমাদের যে জায়গাটায় থাকি সেখান থেকে। তো দেখো, ঠেলা নিয়ে সবাই দাঁড়িয়েছিল সবজিওয়ালারা। কড়াইশুঁটির দামটা প্রচুর কম ছিল, তো আমরা একটু কড়াইশুঁটি, কটা লেবু আর কি যেন কিনলাম, যাই হোক ভুলে গেছি। এরপরে আমরা কেনাকাটা হলে অটো বুক করছে ওর বাবা, আর আমি ভাবলাম কি একটু কিছুক্ষণ ভিডিও করে নিই। আজকে যেন এই পুরো মার্কেটের ভেতরে 3-4টে মন্দির বা টেম্পোরারি মন্দির তৈরি করা হয়েছে। সেখানে কি অনুষ্ঠান, খুব জোরে জোরে মাইক বাজছে। এই ভেতরের যে কোনো গলির মধ্যে দাঁড়িয়েই যদি অটো বুক করা যায় তাহলে অটো চলে আসে। কিন্তু আজকের জন্য যেহেতু প্যান্ডেল হয়েছে এবং খুব ভিড়, তাই জন্য ভেতরে কোনো অটো আসছিল না। আর আমাদের কেনাকাটা করতে যতটা না সময় লেগেছে, তারপরে অটো বুক করতে না অনেকটা সময় লাগলো। প্রায় 15-20 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, অটো কিছুতেই আসছিল না। তো এই জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট দূরত্বে। ফিরে এলাম তখন বাজে 8টা, 8:30 মতো। তো টিনটিন দেখো আজকে খুব বায়না করছিল যে একা একা সিঁড়ি দিয়ে উঠবে। আমি বললাম ঠিক আছে। তো ওর বায়না করা বলতে কি রাস্তায় শুয়ে পড়া। তো রাস্তায়ও যখন চিকপেট মার্কেটে একটু কোলটা ব্যথা হয়ে গেছিলো বলে নামিয়েছিলাম, এই রাস্তায় শুয়ে পড়বে, এইরকম ভাব আর কি তার। তো এই যে মটরশুঁটি 2 কেজি কিনে এনেছি, খুব ভার জানো তো। টিনটিনকে নিয়ে একে পারছিলাম না, কারণ ওকে এখন কোলে নেওয়াটা একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরে হচ্ছে ঈশাবও এত কিছু হাতে ধরেছিল, মানে খুব টাফ হয়ে যাচ্ছিল ব্যাপারটা। তার মধ্যে অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তবে ওভারঅল ঘোরাটা খুব ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা, ওই যে বললাম শপিং করতে কার না ভালো লাগে। আর দেখো বাড়িতে এসেই আমি চেঞ্জ করেছি, টিনটিনকে আর চেঞ্জ করাইনি, একটু বাদেই একেবারে খাওয়ার আগে ওকে চেঞ্জ করিয়ে দেব। আর এখানে আমি মটরশুঁটি ছুলছি, আর ওই যে বড় মানুষ আমায় হেল্প করে দিচ্ছে।
টিনটিনের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। এরপরে আমি আর টিনটিন একটু খেলছিলাম। চলো এবার তোমাদের দেখাই কি কি কিনলাম। টিনটিনের বাবা কিনেছে বাড়িতে পরার কটা প্যান্ট, কটা জামা। ছেলেদের সেরকমভাবে জামা কাপড় বা কিছু পাওয়া যাচ্ছিল না বলে সেরকমভাবেও কিছু কিনতে পারেনি। মেনলি আমিই কিনলাম। আর সামনেই আমার অ্যানিভার্সারি, তো সেই জন্যই ওর বাবা আরও বেশি করে জিনিস কিনে দিল বলল। আর এইটা হচ্ছে আভাসার থেকে কেনা বোধ হয়। আর এই কুর্তিটাও এই চিকপেট থেকেই কিনলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটার মধ্যে বেশ সামনেটায় কাজ করা। আর সব থেকে আমার যে জিনিসটা এখানকার কুর্তিগুলোর ভাল লাগলো, প্রত্যেকটা কুর্তির ভেতরে না লাইলিন দেওয়া। এমনকি এরপরে একটা সাদা রঙের যে কুর্তির সেটটা কিনেছি, সেইটার ভেতরে প্যান্টটার মধ্যে পর্যন্ত পালাজো আর কি ওটার সেট, সেটার মধ্যে পর্যন্ত লাইনিং দেওয়া। তো যার জন্য আমার খুব ভালো লেগেছে। এইগুলোর ফিটিংসটা লোকাল মার্কেট থেকে কেনা হলেও এত সুন্দর হয়েছে আমি কোনোদিনও ভাবিনি। আমি ভেবেছি ভীষণ ডিস্যাটিসফাইড হয়ে যাব, প্রত্যেকবারের মতোই বাড়িতে এনে হয়তো আমার ফিট হবে না এরকম টাইপের। কিন্তু এত সুন্দর ফিটিংস হচ্ছে, শুধু হাতাগুলো একটু করে আমার অল্টার করে নিতে হবে, মানে খাপিয়ে নিতে হবে, কারণ হাতাগুলো একটু বড় হয়েছে। আর এই যেগুলো টিনটিনের জন্য 4টে প্যান্ট কিনেছি শীতকালে পরার জন্য। ঠোঁটের মধ্যে লিপস্টিক হাফ উঠে রয়েছে, হাফ রয়ে গেছে। আর এখন সমস্ত কাজ সেরে আর ভিডিও করে দেখো এইরকম অবস্থা জামা কাপড়ের, এগুলো গোছাবো। আর এখন বাজে 1:45, ওই যে আমার পরা জামা কাপড় সেটাও পর্যন্ত রয়ে গেছে। তো ওর বাবা এখন গেম খেলছে, আমার ভিডিও করার অপেক্ষাতে ছিল। এবার গিয়ে শুয়ে পড়বো। তো ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।